গুড মর্নিং গাইস। তো আজকে সার্ভিসিংয়ে বেরোবো, আর না মোটামুটি 5 দিন পর গাড়ি বের করছি আজকে। তো অনেক দিন পর গাড়িটা বের করলাম, আর গাড়ি বের করি না একটাই সমস্যা, একটাই কারণে, এই দেখো স্কিট খাচ্ছে, পাম্প করতে হবে চাকায়। গাড়ি বের করি না একটাই কারণে, কারণ আমার বাড়ির দরজা যেটা রয়েছে সেটা বহু ছোট, ওই ঢোকানো বের করানোতেই সমস্যা। তো যাব একটু সার্ভিসিং করাতে গাড়িটা। ফার্স্ট সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছে, মানে হিসাব মতো তো 700-তে করানো উচিত, সেখানে 850 পার ফার্স্ট সার্ভিসিং বলে কথা। আর চাকাটা স্কিড খেলো কেন আমি বুঝতে পারলাম না। আই থিঙ্ক একটু পাম্প করতে হবে। তো গাইস বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর আমার সাথে যাবে হচ্ছে রাহুল ভাই, রাহুল যাবে। তো দুজন মিলে যাব আমরা। তার আগে একটু পাম্প করতে হবে আই থিঙ্ক, কারণ চাকাটা কত আছে, ত্রিশ 35 দিতে 35। মাওবাদী হয়ে গেলি তো। ওটা বাবার কেন? হ্যাঁ, তো ওই জন্য তো এত বছর ওয়েট করা। পাম্পটা করে নিলাম, পেছন চাকাটা খুব লড়বড় লড়বড় করছিল, টাল মারছিল। এবার ঠিক আছে, এবার স্পিড আপ করতেও অসুবিধা হচ্ছে না। আর শোনা যায় যে পাম্প থাকলে পরে মাইলেজটাও ভালো দেয়। তো যা রোদ পড়েছে সবই ঢেকে নিয়েছি, শুধু হাতের এইটুকুই বাকি রয়েছে। এটা গ্লাভসের অভাবে ঢাকতে পারিনি। আগের দিন গ্লাভস কিনতে গেছিলাম, তো নেওয়ার হয়নি, রেঞ্জটা একটু বেশি বলছিল আই থিঙ্ক। তো সার্ভিসিংয়ে যাব আমি হচ্ছে যেখান থেকে গাড়ি কিনেছিলাম ওখানে, কারণ ফার্স্ট সার্ভিসিংটা ওখান থেকেই করাতে হবে। আর যাই হোক, পরেরগুলো বলেছে না করালে পরে হবে। ফার্স্ট সার্ভিসিংটা বারবার জোর করছিল যে এখান থেকে করে যান, এখান থেকে করে যান, তাই যাওয়া। নাম্বার প্লেটটা বললাম, নাম্বার প্লেটের জন্য ফোন করেছিলাম আগের দিন, মানে কোনো গ্র্যাহ্য নাই, মানে নাম্বার প্লেটটা যে আসছে কিংবা এটা ওটিপি লাগে ভেরিফিকেশানের জন্য, তো তার জন্য ফোন করা কোনো মানে ইয়েই নেই। আবার আমাকে বলছে যে ভোটের জন্য কাজ বন্ধ আছে, অথচ আমি দেখলাম আমার বাড়ির পাশে একজন গাড়ি কিনেছে হন্ডার, তো ওর গাড়ি আমার পরে কিনেছে, ওর নাম্বার প্লেট চলে আসলো, আর আমার নাম্বার প্লেট এখনও আসলোই না। তো যাই হোক, এইসব নিয়ে আর মাথা ব্যথা করে লাভ নাই। আমি যখনই যাই তখনই গঙ্গাধার দিয়ে যাই, গঙ্গাধার দিয়ে সোজা গিয়ে লালবাগ দিয়ে ঢুকে যাই। ওই রাস্তাটা একটু নিরিবিলির মধ্যে, আর একটু কি বলবো, মানে এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিয়ে থাকে, তো ওইটা দিয়েই আমি যাই, বা যতবারই যাই ততবারই ওটাতেই যাই। একেতে নাম্বার প্লেট হয়নি, বা দাদা বলেছে যে নাম্বার প্লেট ছাড়া কোথাও যাওয়া যাবে না, যদি গাড়ি ধরে তো তার জন্য ফাইন হতে পারে, তো বিকজ ওই কারণটাই। আর আমার মা আজকে না অনেকদিন আগে বলছিল যে যখন যাবি তো এমনিতেই তো ভগবানগোলা যাবি ওখানে সার্ভিসিং করাতে, তো ওখান থেকে চলে যাবি একদম লালগোলা, পিসি বাড়ি থেকে কটা বড়ি নিয়ে আসবি। তো সে ঠিক আছে। এখন আমার বক্তব্যটা হচ্ছে, এখন বড়ি আনতে গেলে যদি পুলিশে ধরে তাহলে কিছু না, কিন্তু আমি যদি কোথাও ঘুরতে যাই গাড়ি নিয়ে, তখন পুলিশে ধরলে পরে অসুবিধা আছে, এটা আমার মার বক্তব্য। যাই হোক, তো চলি লালবাগ ঢুকছি। আর এই রাস্তাটা টোটালি অনেকটা বড় করেছে, বেশ ভালো লাগছে দেখতে। এর আগেও দেখেছিলাম, এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম, নোটিস করেছিলাম, তখন রাস্তার কাজ চলছিল, কিন্তু এখন কাজ কমপ্লিট হয়ে গেছে আর রাস্তাটা বেশ বড় হয়েছে। আমি আগের দিন একটা জিনিস নোটিস করছিলাম যে আমার গাড়িতে 40-50-এ চালালে পরে না, তাও যে দেখছে মানে ক্যামেরাতে, যখন আমি পরে যখন আমি সেটাকে দেখছি যে গাড়ি কিন্তু চলছে 40-এ, বাট পরে যখন আমি দেখছি চেকিং করার সময় ফোনে রেকর্ডিংটা, তখন মনে হচ্ছে কত স্পিডে চলছে।
আর ওই স্পিডটা যদি আমার বাড়ির লোক দেখে না, আমাকে গাল দিয়ে একদম ওপরে তুলে দেবে। মানে অত্যাধুনিক গাল খাবো, অত্যাধুনিক। ফাইনালি ওয়েলকাম টু নবাবী ল্যান্ড, মানে নবাবের দেশে প্রবেশ করতে চলেছি। দেখো, এটা সেই বিখ্যাত নবাবের গেট, হাজারদুয়ারি দা গেট। আর ভেবো না এটাকে হাজারদুয়ারি দা গেট বলে, এটাকে হাজারদুয়ারি গেট বলে, ওটা জাস্ট আমি বললাম। আর দেখো, এটা হচ্ছে হাজারদুয়ারির বড় গেট, মানে ঢোকার গেট, এন্ট্রি। তো হাজারদুয়ারি আমরা ঢুকবো না। এটা সেই কাঠগোলা বাগান। আর যারা যারা কাঠগোলা বাগানের ব্লগটা দেখোনি, অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো, আমার ওয়াচ লিস্টে পেয়ে যাবে। তো ভাই সার্ভিসিং সেন্টারে এলাম, আর তো দাদা এক্ষুনি গাড়ি চালিয়ে এলো আর এক্ষুনি ঢোকালো। তো মোটামুটি সার্ভিসিংয়ে 2000 টাকা গচ্ছা, ফার্স্ট সার্ভিসিংয়ে 2000 টাকার গচ্ছা, মানে বুঝতেই পারছো কীরকম ফ্রি সার্ভিসিং। আমি জানি না, মোবিল টবিল হ্যাড্ডা ফ্যাড্ডা দিয়ে 2000 টাকার গচ্ছা। তো চলো দেখাই তোমাদের। ওটা কি সেকেন্ড সার্ভিসিং কি 4000 কিলোমিটারের মধ্যে করাতে হবে? আর ওটা কি টাইমও থাকে নাকি? টাইমও থাকে নাকি? টাইম থাকে, আপনার গাড়ি যদি কম চলে তাহলে 240 দিন পর্যন্ত টাইম। মানে ধরেন আপনার যদি গাড়ি কোনো ধরেন 1 মাস, 4 মাস দিলাম, 5 মাস করে রাখলাম, তো এটা ম্যাক্সিমাম 8 মাস অবধি থাকবে। তো মানে সেকেন্ড সার্ভিসিংটা 8 মাস অবধি থাকবে ম্যাক্সিমাম, যদি গাড়ি কম চলে। আচ্ছা, হলো 8000 9000 চালিয়েছেন তাহলে হবে না। তো গাইজ, গাড়ি ধোয়া পুরোপুরি কমপ্লিট। আর এখন পুরোনো মোবিলটা দাদা পুরোপুরি ক্লিন করে নিল। আর পেছনের ডিসে হালকা হালকা সাউন্ড হচ্ছিল, তো দাদাকে বললাম সেটা, তো দাদা সেটা দেখছে। আমাকে শোরুম থেকে বলল যে অয়েল ফিল্টার যতবার অয়েল চেঞ্জ হবে ততবার চেঞ্জ করবে। তো এটা আমার জানা ছিল না, তো জানলাম। তো দাদা এখন অয়েল ফিল্টারটা লাগিয়ে দিল। আর এদিকে দেখো, ডমিনার 400-এ দেখলাম যে 1.7 লিটারের অয়েলটা ঢোকে। তো দাদা এখানে 5টা ছোট ছোট আর একটা 1.2 লিটারের নিয়ে এসেছিলো। তো এগুলোই আর কি। এই অয়েলটা দেখো জাস্ট, মানে কেবল 800 কিলোমিটার চলেছে, তাতেই এরকম কালো হয়ে গেছে। আর এরপরে যেটা দিল সেটা মোটামুটি 4000 কিলোমিটার চলবে, মানে 3000 তো এখনো চালাতেই পারবো। তো ভাবো জাস্ট। তো এবার চেন কভারটা খুলে নিয়েছে দাদা, আর চেনটা লিফট করে দেবে এবার। মোট 500 কিলোমিটার অন্তর অন্তর চেন লিফট করা দরকার, সেটা আমাকে বললো। তো গাইস, এটা আমি পুরোপুরি নতুন রকমের দেখছি, মানে এটাতে বলে সফটওয়্যার আপডেট হয়। আর এটা শোরুম থেকেই করাতে হবে, বাইরে কোথা থেকে করাতে পারবো না। মানে এরপরে যদি আমি প্রি সার্ভিসিং শেষ হয়ে যাওয়ার পর যদি আমি বাইরে থেকে করি, তো এটা আর হবে না। তো সফটওয়্যার আপডেট না করলে বলে শোরুম থেকে বলছে গাড়ি পুরো সিজ হয়ে যেতে পারে। জানি না কতটুকু জানো তোমরা, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে অবশ্যই। ডিসার হচ্ছে না, নাও সেট। এই জিনিসটা প্রতিটা গাড়িতে আমি দেখি, যে সার্ভিসিং করার পর কিংবা ধোয়ানোর পর ডিসার ধরতে চায় না, কেন কে জানে। চ হয়েছে। তো ফার্স্ট সার্ভিসিং করানো হয়ে গেল, আর এই দেখো এখানে ঘষেনি,
করে মুছলো কে জানে এবার। তো ফার্স্ট সার্ভিসিং করানো হয়ে গেল, আর সার্ভিসিংয়ের কস্ট আসলো, ফ্রি সার্ভিসিংয়ের কস্ট এসেছে মোটামুটি 2000, মোটামুটি কি মানে 2022 টাকা মতো বিল এসেছে। তার মধ্যে চেন লিউব হলো, আর ইঞ্জিন অয়েল হলো, আর অয়েল ফিল্টার লাগালো, আর কুলেন্ট ভরে দিয়েছে ব্যাস। আর 2-4টে যা কাজ করার সেগুলো করেছে। তো এতেই 2022 টাকার মতো বিল এসছে। ঢুকানো যাবে ভিতরে ঢুকানো যাবে? আর একটু গেটটা খোল দেখি। যাবে না? তো গাইস সব কাজকর্ম সেরে এখন এলাম পিসি বাড়িতে, আর দুপুরটুকু পিসি বাড়িতে থাকবো, দিয়ে বিকালের দিকে বেরিয়ে যাব। তো চলো। চালাবি? ও তোর বাইক ওটা? তো গাইস ফাইনালি বাড়ির দিকে পৌঁছালাম, আর এটা হচ্ছে আমাদের গঙ্গার ধার। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা না দিলে বন্ধু কথা কইও না।